তড়কা বানানোর জন্য নিয়েছি তড়কা ডালের প্যাকেট। এটা যে কোনো মুদিখানার দোকানে পাবে। এটাকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর সিটি মেরে সেদ্ধ করে রান্না করতে হবে। আর নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর একটা ডিম। এরপর ডালগুলোর মধ্যে যেহেতু বাদাম থাকে না, তাই একটু বাদাম ভেজে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিলাম, জিরে দিলাম, একটু নুন দিলাম আর ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে হাতার সাহায্যে ভেঙে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি করে ভুজিয়াটার মতো ভেজে নিতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলোকে হামাল দিস্তায় একটু গুঁড়ো করে নেব। দেখো এখানে আমার ডাল সিটি হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে একে একে পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদা কুচো, লঙ্কা কুচো, টমেটো সব একসাথে দিয়ে দিলাম। এরপর একটু হলুদ আর একটু নুন দিয়ে এগুলো একটু ভেজে নিতে হবে। হলুদ আর নুন দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু মিক্স মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কাসুরি মেথির পাতা। এগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এগুলো মশলাগুলো একটু কষতে দিতে হবে। আর দোকানে কিনতে পাওয়া যায় তড়কা মশলা নিয়ে আসতে হবে। তড়কা মশলা দিলে তড়কার টেস্টটা খুব বেড়ে যায়, খুব ভালো লাগে। এবার সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম, নিয়ে একটু কষতে হবে, মশলাগুলো ভাজা ভাজা করতে হবে। এরপর কড়াইয়ে ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা একটু হাতার সাহায্যে ভালো করে চেপে চেপে গেলে গেলে দিলাম। এরপর ওই মশলা ভাজাটার সঙ্গে এই ডালটা, সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলোর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে একবার তড়কা ডাল তোমরা খেয়ে দেখবে, করে খেয়ে রুটির সাথে ভীষণ ভালো লাগবে, খুব ভালো হয় এরকমভাবে রান্না করলে। তড়কাটা খেতে খুব ভালো লাগে। দেখো একটু হলুদটা কম হয়েছিল বলে আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। আর এরপর দেবো, মানে নুন তো আমার দেওয়া হয়নি, তার জন্য এরপর একটু পরিমাণ মতো নুন আর একটু মিষ্টির জন্য একটু চিনি দেবো। নুন আর চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এগুলো সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো ভালো করে ফোটানোর জন্য, যাতে মশলার মানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর গন্ধ না ওঠে, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটতে দিতে হবে। বেশি জল দেবো না, কারণ আমার তো ডালটা সিদ্ধ করা আছে, একটু ফুটালেই হয়ে যাবে। দেখো ওপর থেকে যখন মানে তড়কাটা ফুটছে তখন ওপর থেকে আমি একটু মিট মশলা ছড়িয়ে দিলাম। মানে পরে মিট মশলাটা দিলে খাবারের টেস্টটা খুব ভালো হয়। এবার মিট মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মানে ডালটার সঙ্গে, তড়কা ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমার মেশানো হয়ে গেছে। এরপর বাদামটা, যেহেতু মানে ডালের মধ্যে অনেক রকম ডাল থাকে কিন্তু বাদামটা থাকে না সেহেতু বাদামটা দিলে খেতে খুব ভালো লাগে, তাই বাদামটাকে গুঁড়ো করে ওপর থেকে একটু মিশিয়ে দিলাম। এরপর ডিমের ভুজিয়াগুলোকে ছোট ছোট করে মানে মানে হাতের সাহায্যে ভেঙে একটু গুঁড়িয়ে নিয়ে ওপর থেকে আমি ডিমের ভুজিয়াগুলো তড়কার মধ্যে দিয়ে দেবো। এইভাবে করবে, রুটি দিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। আমি এইভাবেই বাড়িতে বানাই আর সবাই বলে খুব সুন্দর খেতে হয়েছে। দেখো আমার ডাল তৈরি হয়ে গেছে। এবার রুটির সাথে গরম গরম রুটি